আদ জাতি, যাদের আল্লাহ দিয়েছিলেন প্রচণ্ড রকমের দৈহিক শক্তি। তারা ছিল নূহ আলাইহিস সালামের ছেলে সামের বংশধর। কিন্তু যখন আল্লাহর আযাব আসে তখন পৃথিবীর কোনো শক্তি তার সামনে টিকতে পারে না। তারই উদাহরণ হচ্ছে এই আদ জাতি। আদ জাতিকে বলা হয় আরব অঞ্চলের প্রথম বাসিন্দা। তারা প্রাচীন আরব অথবা ধ্বংসপ্রাপ্ত বাসিন্দা হিসেবেও পরিচিত। নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধরদের একজনের নাম ছিল আদ। তার নাম অনুসারে পুরো জনগোষ্ঠী আদ জাতি নামে পরিচিতি পায়। আদের দাদার নাম ছিল ইরাম। আদ ও সামুদ দুইটি জাতি ইরামের শাখা। তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজারমাউত ও ইয়েমেন পর্যন্ত। আল্লাহ আদ জাতিকে প্রচণ্ড শক্তিশালী করে গঠন করেন। তাদের মূল জীবিকা ছিল কৃষিকাজ। আল্লাহ তাদের এই কাজেও বরকত দেন এবং তাদের শস্যক্ষেতগুলো ছিল সবুজ ও শ্যামল। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন? সুদীর্ঘ দেহের অধিকারী ইরাম গোত্রের সঙ্গে, যার সমতুল্য জাতি এর আগে অন্য কোনো দেশে সৃষ্টি হয়নি। কিন্তু তারা ছিল প্রচণ্ড অহংকারী। শুধু তাই না, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর তারাই আবার পৃথিবীতে মূর্তি পূজা শুরু করে। আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য থেকেই হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ কোরআনে বলেন, আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা শুধু আল্লাহরই উপাসনা করো, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি সাবধান হবে না? হুদ আলাইহিস সালাম আদ জাতিকে একের পর এক সতর্কবার্তা দিতে থাকেন। তিনি তাদের এক আল্লাহর উপাসনা করতে বলেন, সব ধরনের মূর্তি পূজা ও শিরক থেকে তাদের দূরে থাকতে বলেন। কিন্তু তারা তবুও ঈমান আনেনি। গুটি কয়েক লোক ছাড়া পুরো জাতি তাদের শিরক বজায় রাখে। তারা হুদ আলাইহিস সালামকে বলে, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন শুধু আল্লাহরই উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার উপাসনা করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে আযাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো। অর্থাৎ তারা এক অর্থে মহান আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ফলশ্রুতিতে তাদের উপর নির্ধারিত আযাব এসে উপস্থিত হলো। তবে মহান আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু, তাই তিনি শুরুতেই তাদের ধ্বংস করে দেননি। তিনি প্রথমে তাদের উপর অনাবৃষ্টি দিলেন। ফলে তাদের শস্য শ্যামল ফসলের ক্ষেতগুলো শুকিয়ে গেল। শুরু হলো প্রচণ্ড দুর্ভিক্ষ। কিন্তু তবুও তারা ঈমান আনল না। এরপর আল্লাহ তাদের উপর পাঠালেন চূড়ান্ত আযাব। তাদের উপর আঘাত হানল প্রচণ্ড ঘূর্ণিঝড়, যে ঝড় স্থায়ী ছিল টানা ৮ দিন ও ৭ রাত। প্রচণ্ড এই ঘূর্ণিঝড়ে তাদের বাগান বাড়িঘর সব উড়ে গেল। তারা নিজেরা খুবই শক্তিশালী শারীরিক গঠনের অধিকারী ছিল, কিন্তু এই গঠন তাদের কোনো কাজেই আসলো না। তারাও সেই বাতাসে তুলার মতো উঠতে থাকল। পুরো জাতি নির্জীব অবস্থায় উপুর হয়ে মাটিতে পড়ে থাকে। আল্লাহ হুদ আলাইহিস সালাম ও তার অনুসারীদের রক্ষা করেছিলেন। কিন্তু যে জায়গায় আদ জাতির উপর আযাব এসেছিল সে জায়গায় এখনও ধুধু মরুভূমি অবস্থায় পড়ে আছে। এভাবেই আল্লাহ ধ্বংস করে দিলেন আদ জাতিকে। তাদের শক্তি সম্পদ কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি। শুধুমাত্র তাদের ঈমানই পারত তাদের রক্ষা করতে। আর এই আদ জাতির ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যেন এ থেকে আমরা সতর্ক হতে পারি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।